সমর্থন করেন, মনে রাখবেন এই অন্যায়ের কারণে যে সিস্টেমটি প্রতিষ্ঠিত হবে, কেউ না কেউ অবশ্যই সেই অন্যায়ের শিকার হবে। বিভিন্ন ইস্যুতে রাজপথে এভাবেই আগুন ঝরানো বক্তব্য দিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও বর্তমানে এনসিপি নেতা সার্জিস আলম। এবার তিনি খেপেছেন দেশের বিচার বিভাগের অন্যতম বিভাগ হাইকোর্টের ওপরে। সরাসরি প্রশ্ন তুলে সার্জিস বলেছেন, এই হাইকোর্টের দরকার কি? বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলছেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। এই রায়ের প্রতিক্রিয়ায় প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা। বৃহস্পতিবার ইশরাক হোসেনকে শপথ দিতে বাধ্য নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এরপর সার্জিস তার স্ট্যাটাসে লিখেছেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এই স্ট্যাটাস দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। জনভোগান্তির মাধ্যমে এই রায় আদায় করা হয়েছে বলে সার্জিস্টের ওই পোস্টে কমেন্ট করেছে অনেকে। কেউ কেউ মনে করছেন, এভাবে মেয়র হওয়ার রায় আদায় করে নেওয়ায় ইশরাক হোসেনের জনপ্রিয়তা কমেছে। কিছু নেটিজেন তো আরেক কাঠি সরেশ। শুভকামনা ঢাকা সিটির নতুন মেয়র, ক্ষমতার জন্য মানুষ থেকে অমানুষ। কারো মন্তব্য, আওয়ামী লীগ যদি এখন রিট করার সুযোগ পায় তাহলে তারা এখন ক্ষমতায় থাকবে নিশ্চিত। ইতিহাস গড়া এক রায়। অবৈধ নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ বৈধ মেয়র তালি দেন সবাই। তবে কেউ কেউ আবার এই লেখায় সার্জিসের সমালোচনাও করেছেন। মবের জনক বলে আখ্যায়িত করা হয়েছে তাদের। কেউ আবার এ কথা বলে হাইকোর্টকে অপমানিত করা হয়েছে বলেও মন্তব্য করেছেন। এর আগে অষ্টম দিনের মতো ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। টানা কয়েকদিন তারা নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। ওয়াহিদা পারভিন, আজকাল।